আরে প্রথমেতে বন্দিব মোরা ওমা দেব গজানো তাহার চরণে সবে চলো লইব শরণ। ওই আমি বন্দি দেব গণপতি ওইরা দেবে প্রধান আমি বন্দি দেব গণপতি দেবের প্রধান। স্বর্গরূপে তুমি প্রভু গণপতি মূর্ষিত বাহনে গজানন। প্রণতি যে পরিপুতে প্রথম গণেশ ঘটে অতএ বনায় ফের বাসনা। আমি আমাদের নায়ক বাবুকে কাছে অনুরোধ রাখবো, গণেশ বন্দনায় এসে আগে বাড়ির লোক দান করে যান, আগে গৃহকর্তার দান আসবে, তারপরে বাইরের দান নেওয়া যাবে। তাই আসুন বাড়ির লোক গণেশের ঠাকুরের চরণে এসে দান করে যান। গণপতি মহাশয় জিনার পূজা অগ্রে হয় সে হয় দেবে প্রধান। মন্দিরে বসো। আর তুমি হেছো সারের সার তোমার বিনা নিস্তারিতে আছে ওঝা কুল। আবার বসন দিয়া গলে সেহ দেবের পদতলে বন্ধ বহর করে যদুময়। বাম হস্তে চামর ধরি গণেশের বন্দনা করি, তাতে প্রভু হই বেসহায়। এদিকে দেখুন
আমাদের যিনি নায়ক, যিনার ছত্র ছায়ায় আমরা আছি, বিকাশবাবুর কন্যা সর্বগ্রে এসে গণেশ ঠাকুরেরই চরণ কমলে মাতৃ চবুতারার মাঝে এসে 20 টাকা দানে দক্ষিণায় দান করেছেন। আরেক কন্যা, ওই বিকাশবাবুরই আরেক কন্যা গণেশেরই চরণে দানে দক্ষিণায় 5 টাকা দান করলেন। ধন্যবাদ। প্রভু গণপতির বন্দনায় যদি ছোট ছোট ছেলেমেয়েরা দান করে বাবা, লেখাপড়ায় পারদর্শ হয়, এতে কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। এদিকে দেখুন আমাদের বিকাশ দাদা ভাই প্রভু গণপতির চরণ কমলে 2 কন্যাকে নিয়ে এসে প্রভু গণপতির চরণ কমলে 50 টাকা দান করেছেন। দানের দক্ষিণা 5 টাকা দিয়ে দানকে পবিত্র করেছেন। ধন্যবাদ দাদা ভাই, তোমার সকল আশা বাসনা যেন পূর্ণ হোক প্রভু গণপতির চরণ কমলে এই কামনা করি। তাই উনার পিতা এবং মাতার মস্তকে চামর দোলা দেবে বলে 20 টাকা দান দক্ষিণায় দান করলেন। মা মনসার কাছে আশা রাখি তার মা বাবা যেন সদাই ভালো থাকে, মায়ের কৃপা দৃষ্টিতে যেই কাজে যায় কার্য যেন সিদ্ধি হয়। বিকাশ বাবু বলিহারি গণেশের চরণে ফেরি দয়া করবেন স্বয়ং গিরিধারী। হাইরে দাঁড়ি বলিহারি গণেশের চরণে ফেরি দয়া করবেন ময়না কিশোরী। গায়ক দিয়া যায় পুরো প্রভু গণরায় গহন গম্ভীর গণপতি। গণপতি মহাশয় যিনার পূজা পরে হয়, সে হয় দেবে প্রধান। আর তুমি হে সংসারের সার, তোমার বিনা কে বায়া বিস্তারিত আছে ওঝাগুলো। আর প্রণমিয়া বন্ধমান সিন্দুরেতে সভাগর মুর্শিদ বহনে গণপতি। এই দিকে দানি ভালো আর দানি ভালো জানা গেল দক্ষিণ হস্ত বাড়াইল মায়ের নামে পয়সা করে ফেরি। আর গণেশের চরণে দান কল্যাণ করবে ভগবান, কল্যাণ করিবেন স্বয়ং গিরিধারী। তুমি প্রভু গণপতি মুর্শিদ
ফোনে গতি তুমি প্রভু পার্বতী নন্দন। আর স্বর্গে ধর্ম 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 পরিধানে দিব্য চর্ম তুমি প্রভু পার্বতী নন্দন। প্রভু গণরায় গহন গভীর গজানন। ধন্যদানী বলিহারি মায়ের মস্তকে ফেরি দয়া করি বিষয়ন গিরিধারী। দেখুন আমাদের যিনি বিকাশ দাদা ভাই উনারই সম্বন্ধী কোকলামারি থেকে এসে এই যে উনার বোনের মানসিক গান যাতে ভালোভাবে পরিশোধ হয় তার জন্য 100 টাকা দান করেছেন। মায়ের কাছে কামনা রেখেছেন উনার ভগ্নিপতির এই মানসিক গান যাতে ভালোভাবে পরিশোধ হয়, যাতে কোনো বাধা বিঘ্ন না আসে, তার জন্য 100 টাকা দান করেছেন। দানের দক্ষিণা পূর্ণচন্দ্র দিয়ে দানকে পবিত্র করেছেন। ধন্যবাদ দাদা ভাই, তোমার চরণ, তোমার মনোবাসনা যেন প্রভু গণপতি পূর্ণ করে। এদিকে এক মা জননী আমার মায়ের মস্তকে চামড় দোলা দেবে বলে 100 টাকা দানে দক্ষিণায় দান করেছেন। মা মনসার কৃপা দৃষ্টি যেন সদাই তার সকল পরিবারবর্গ পায়, বংশে কোনোদিন সর্পভয় না থাকে। এদিকে অনেক মায়ের ভক্ত 10 টাকা 20 টাকা করে দান করেছেন। তবে সকলের নাম বলা সম্ভব নয় মা, কারুর নাম জানি আমি, কারুর নাহি জানি। সকলকে কৃপা করবে জগৎ জননী। তাই মায়ের কাছে কামনা রাখি সকল ভক্তের আশা অন্তরে জেনে সকলের আশা যেন পূর্ণ করে। গণেশের বন্দন কালে হাইরে গানি দান করে, দান করে গণেশ চরণে। আর একই দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন আশিক মনে জানে দয়াবান। আর তুমি প্রভু গণপতি মুর্শিদবা ফনে গতি তুমি প্রভু পার্বতী নন্দন। আর তুমি হরি, তুমি হর, তুমি দাতা সৃষ্টি করো, মূলাধার তুমি গজানন। আবার বসন মন্দিয়া তোলে সেহ দেবের পদ তোলে গন্ধ বড় করে যদুময়। আর তুমি হে সংসারের সার, তোমার বিনা কে বায়া বিস্তারিত আছে ওঝাকুল। আর বাবা হস্তে চামর ধরি গণেশের বন্দনা করি, তাতে প্রভু বইবে সহায়। এদিকে দেখুন আসছে তপন বাবু। তপন বাবু কি করেছে, ওনার জামাইয়ের মঙ্গল কামনার্থে 30 টাকা করেছে দান। দানকে পবিত্র করলে 5 টাকা দানের দক্ষিণা। তাই মা মনসার কাছে কামনা রাখি ওনার জামাই যাতে সদাই ভালো থাকে, মায়ের কৃপা দৃষ্টিতে যেই কাজে যাই কার্য যেন সিদ্ধি হয়। আর তপন বাবু বলিহারি গণেশের চরণে ফেরি দয়া করিবে ময়না বিশহরি।
সর্বদেবের অগ্রে পূজা মাতা তোমার দশভুজা পিতা হয় ভোলা মহেশ্বর আর গণপতি মহাশয় যিনার পূজা অগ্রে হয় সে হয় ও দেবের প্রধান আর গণেশের চরণে আসে রচিলোকে তোকাদশে নায়কের করি দেন কল্যাণ হরি বল হরি বল হরি বল মায়েরা উলু ধরে দেবেন রাধে রাধে আরে গণেশ বন্দনা মদে অমায় অন্তিম হইল আরে মায়ের বন্দনার কথা ওই আমার মনেতে পড়ি স্বর্গ হইতে এসো দেবী নাগের জননী স্বর্গ হইতে এসো দেবী নাগের জননী আর আসরেতে এসে বসো ও মনসা ব্রাহ্মণী ও আশিকশ্বরীর মাতা ভগ্নী নাগমা সুকৃষ্ণতা জড়ন্তরমণির পত্নী মনসা দেবী নমস্তুতে ও আশিকশ্বরীর মাতা ভগ্নী নাগমা সুকৃষ্ণতা জড়ন্তরমণির পত্নী মনসা দেবী নমস্তুতে আরে মনসাই স্তুতি আমার সমাধান হলো আমার মনসার স্তুতি মোর সমাধান হলো আরে দেবী দুর্গা ঘাটে দেখো অধিষ্ঠান হলো সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আর দুর্গা মায়ের স্তুতি মোর সমাধান হলো দুর্গা মায়ের স্তুতি মোর সমাধান হলো আরে দেবী কালী ঘরে দেখো অময় অধিষ্ঠান হলো নমস্তুতে ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম কালী কালী ওম কপালিনী দুর্গা সমাধাত্রী ওম জয়ন্তী মঙ্গলা কালী ওম মা কালিকায় নমঃ আরে মা কালীর স্তুতি মোর সমাধান হলো আরে মা কালীর স্তুতি মোর সমাধান হলো
ওরে রাধা কৃষ্ণ ঘটে তবে অধিষ্ঠান হলো হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি আরে জগত জীবন কবি বন্দে বিশ্বহরি আরে জগত জীবন কবি বন্দে বিশ্বহরি ও বাবায়ের নামে সবে মিলে একবার দিবে নুলো ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল জয় মা মনসা দেবীর জয়। তাই চলুন এবারে গাইব আমরা এই জগতের জননী মনসা দেবীর বন্দনা। কি সুন্দরভাবে পদ রচনা করেছেন পদকবি। কৃপা করো গো আরে ও মা মনসা দেবী গো। ও কৃপা করো গো কৃপা করো গো আরে মহামনসা হরি বল হরি বল হরি বল রাধে রাধে দেবী গো দেবী গো আরে স্বর্গ রূপে রূপেশ্বরী তুমি দেবী বিশ্বহরি নাগো মাতায় গো ভুবন মোহিনী আরে কে জানে মাহা তোমার লীলা অধিক জলে তুমি ভাষাও শিলা মহিমা তোমার বোঝাদাই এদিকে দেখুন এই মা মনসার বন্দনায় এক দাদা ভাই আমার এই মাতৃ চবুতারার মাঝে এসেই মা বিশ্বহরিণী চরণ কমলে 20 টাকা দান করেছেন। দানের দক্ষিণা 32 আনা দিয়েছেন। ধন্যবাদ। মা মনসার কৃপা দৃষ্টি যেন তোমার সকল পরিবারবর্গ পাই এই কামনা রাখি। এদিকে আরেক দিদি ভাই আমার মুক্ত হস্তে এই মাতৃ চবুতারার মাঝে এসে দানি দক্ষিণায় 10 টাকা দান করে গেলেন। তাই মা মনসার কাছে
এই কামনা রাখি সকলের আশা বাসনা যেন পূর্ণ করুক মা। এদিকে দেখুন আমাদের বিকাশ দাদা ভাই কি করেছেন, তপন এবং তার বউ মুন্নি আর ঝুমা তিনজনের মস্তকে চামর দোলা দেবে বলে 10 টাকা করে দানে দক্ষিণায় দান, 30 টাকা দান করেছেন। এবং বিকাশের যে গর্ভধারিণী জননী উনার মস্তকে চামর দোলা দেবে বলে 10 টাকা দানে দক্ষিণায় করেছেন দান। আরও 10 টাকা দান করেছেন আমাদের যে এই জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায়ের শিল্পীবিন্দু, সকলের মস্তকে চামর দোলা দেবে বলে দানে দক্ষিণায় 10 টাকা দান করেছেন। তাই আমি তো মনে হয় একজন দুজনকে চিনি, কিন্তু তপন আর তপনের বউ কোথায় আছে? মুন্নি আমি বাবা চিনি না, একটু হাত দেখাবে। ওটাই তপন। তপনকে তপন, আরে বাবা হাত দেখান না, গন্ডগোল হয়ে যাবে। আমিও তপন, আমি নিজে নিজে ঝেড়ে নেব কিন্তু না দেখালে। কোনটা? আমি এখান থেকে ঝেড়ে দিচ্ছি বাবা, আমি না চিনলে কাকে গিয়ে ঝাড়বো? ওটাই তপন দা। আরে কোথায় আছো তপন মুন্নি, দেখো নজর করি তুমি, তোমার নামে আজ 10টি টাকা করে ফেরি। আরে ধন্য দাতা পুণ্যবান, সমুদ্রের নামে করিল দান, দয়া করিবে পদমা কুমারী। আরে ফেরি দান মহাপুণ্য, সর্বশাস্ত্রে আছে গণ্য, দয়া করিবে না যে জননী। আরে এইদিকে দেখো রানী ভালো, দক্ষিণ হস্ত বাড়াইল, মায়ের নামে পয়সা করে ফেরি। ও মা গো দেবী গো, ওরে মনসারি চরণে দান, কল্যাণ করিবে ভগবান, কল্যাণ করিবে মৈনাবীশ্বরী। এইদিকে দানি ভালো, দক্ষিণ হস্ত বাড়াইল, মায়ের নামে পয়সা করে ফেরি। হারি ধন্য বৌদির বলি হারি, 10 টাকা করে ফেরি, ফেরি করে মনসারি চরণে। এদিকে দেখুন সারিবদ্ধভাবে অনেক মায়ের ভক্ত এই যে তপন বাবুর মস্তকে চামর দোলা দেবে বলে আমাদের বিকাশ দাদা ভাই দান করেছিলেন। তাই ওই তপন বাবু কি করেছে, বিকাশ দাদা ভাইয়ের মস্তকে চামর দোলা দেবে বলে উনিও কিন্তু 11 টাকা দানে দক্ষিণায় দান করেছেন। ধন্যবাদ। তাদের এই সম্বন্ধ যুগ যুগান্তর ধরে যেন চির অক্ষয় থাকে
এই কামনা রাখি। জয় জয় মা মনসা দেবীর জয়। আর তুমি দেবী হর সুতা আস্তিক মনির মাতা, তুমি মা গুণাদের জননী। হরি বল হরি বল হরি বল হরি বল। কি মা কথাই বলেছে, ধর্ম অনুষ্ঠান জায়গায় এলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। থেকে থেকে মায়ের নামে উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন মা। এই যে আপনারা গান শুনতে এসেছেন, আমরা গান করতে এসেছি মা। গান শেষ হয়ে গেলে যে যার বাড়ি যাব, তাই না? আমরা কিন্তু এইভাবে যাব না, আমরা এখানে ভাত খাবো,